হ্যালো এভরিওয়ান, আপনারা যারা এসআইআরের ফর্ম ফিল আপ করেছেন আপনারা কিন্তু এখন ভয়ের মধ্যে আছেন। কি ভয়ের মধ্যে আছেন? আপনারা যখন আপনাদের যে এসআইআর ফর্মটা যে আপনারা ফিল আপ করেছেন, যখন আপনারা সেটা অনলাইনে স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন তখন দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা শো করছে না। কিন্তু আপনারা এক সপ্তাহ আগে বা 4 থেকে 5 দিন আগে যখন আপনারা দেখেছেন তখন কিন্তু আপনাদের যে মোবাইল নম্বরটা শো করতেছিল, দেখাচ্ছিল। অর্থাৎ আপনি যখন এসআইআরের ফর্মটা ফিল আপ করেছিলেন এবং ফিল আপ করার সময় যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটা কিন্তু দেখতে পেতেন যখন আপনারা অনলাইনে স্ট্যাটাস চেক করতেন আপনার যে এসআইআরের ফর্মটা সাবমিট হয়েছে কি না। এখন কিন্তু সেখানে যখন আপনারা সেই অনলাইন স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন তখন কিন্তু সেখানে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন না। এই যে দুটো পিকচার আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা পিকচার, এটা একটা পিকচার। ওকে, এটা আমি 1 নাম্বার দিলাম, এটা আমি 2 নম্বর দিলাম। ওকে, 2 নম্বর। এখন এখানে দেখেন আগের স্ট্যাটাস 4 নম্বর ছিল, আগের স্ট্যাটাস। এটা 1 নম্বরটা হচ্ছে আগের স্ট্যাটাস এবং 2 নম্বরটা হচ্ছে পরের স্ট্যাটাস। ওকে, যে স্ট্যাটাসে 4 নম্বর নেই। এখন কি লেখা রয়েছে এখানে দেখুন, এসআইআর 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর। ওকে, এবং এখানে নিচের দিকে দেখুন একটা লেখা রয়েছে ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নম্বর। এখানে কিন্তু মোবাইল নম্বরটা আপনাদের দেখাচ্ছে। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইওর বিএলও। যদি আপনাদের কোনো ডিটেলস যদি জানার থাকে তাহলে আপনাদের যে বিএলও তার কাছে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন এসআইআরের ফর্ম ফিল আপ সম্পর্কে, এবং এসআইআর নিয়ে যে কোনো তথ্য কিন্তু আপনাকে বিএলও বলে দেবে। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে সেটা কিন্তু আপনাদের বিএলওকে বলতে পারেন। কিন্তু এই যে পরের স্ট্যাটাসটা যেটা দেখতে পাচ্ছেন 2 নম্বর যে স্ট্যাটাসটা, এই যে 2 নম্বর যে স্ট্যাটাসটা, এখানে কিন্তু মোবাইল নম্বরটা দেওয়া নেই। এখানে কিন্তু মোবাইল নাম্বারটা দেওয়া নেই, কিন্তু এখানে মোবাইল নাম্বারটা দেওয়া আছে। এই নিয়ে কিন্তু আপনারা অনেকে ঘাবড়ে যাচ্ছেন, ভয় পেয়ে যাচ্ছেন। তো আমি আপনাদের বলছি এখানে কিন্তু ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। ওকে, এখন আপনাদের মনে হতে পারে এই যে মোবাইল নাম্বারটা কেন সরিয়ে ফেললো ওই ইলেক্টররা। ওকে, তো এখানে কেন সরিয়ে ফেললো ইলেকশন কমিশন বা কারা সরালো, ওকে, সেটা কিন্তু আমরা জানি না যে কেন সরালো। বাট আমি আপনাদের বলে দিচ্ছি, যেহেতু মোবাইল নম্বরটা আগে ছিল বাট এখন দেখাচ্ছে না, আপনারা যখন এসআইআর ফর্ম ফিল আপ স্ট্যাটাসটা চেক করতে যাচ্ছেন সেই কারণে আপনাদের কোনো কিন্তু চিন্তার কোনো কারণ নেই। কারণ আপনাদের এখন শো করছে না ঠিকই, কিন্তু পরবর্তীতে কিন্তু শো করে দিতে পারে। তো আপনারা 4 থেকে 5 দিন বা 1 সপ্তাহ ওয়েট করুন। আপনারা ওয়েট করুন, দেখবেন যে আপনাদের যে মোবাইল নম্বরটা সেটা কিন্তু অটোমেটিক কিন্তু এসে যাবে। যদি এরপরেও যদি আপনাদের মোবাইল নম্বরটা যদি না আসে বা আপনি যখন স্ট্যাটাস চেক করতে যাবেন, আপনার এসআইআর ফর্ম ফিল আপের স্ট্যাটাসটা যখন চেক করতে যাবেন 1 সপ্তাহ পরেও যদি আপনারা দেখছেন যে মোবাইল নম্বরটা আসছে না, তখন কিন্তু আপনারা কী করতে পারেন, আপনাদের যে বিএলও রয়েছে সেই বিএলওকে কিন্তু আপনারা জানাতে পারেন যে আমার এই প্রবলেম, আমি যখন স্ট্যাটাস চেক করতে যাচ্ছি আমি কি করতে পারছি না, মোবাইল নম্বরটা দেখতে পাচ্ছি না। বাট আগে কিন্তু মোবাইল নাম্বারটা দেখাচ্ছিল, কিন্তু এখন মোবাইল নম্বরটা দেখাচ্ছে না কেন, সেটা কিন্তু আপনারা আপনাদের যে বিএলও স্যার রয়েছে সেই বিএলও স্যারকে কিন্তু আপনারা বলতে পারেন। ওকে, তো এই ইনফরমেশন আপডেটটাই কিন্তু আপনাদের দেওয়া ছিল যে এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে যে মোবাইল নম্বরটা নিয়ে যে আপনারা যে টেনশন করছেন, যে ঘাবড়ে যাচ্ছেন, সেটা কিন্তু ঘাবড়ানোর কোনো বিষয় নেই। ওকে, আপনাদের একদম নিশ্চিন্তায় থাকুন, আপনাদের কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনাদের বিএলও সাহেবের সাথে কিন্তু আপনারা কথা বলতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এসআইআর রিলেটেড সকল তথ্য এবং সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরে ভিডিওতে।